হিংসার কারণে। তো হিংসা এমন এক নিকৃষ্ট জিনিস যেটা আসমানের মধ্যেও পাপ ঘটিয়েছে, জমিনের মধ্যেও পাপ ঘটিয়েছে। তো রাতের মধ্যে দুই শ্রেণীর লোক যারা যারা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত থাকে আর যারা অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ পুষে রাখে, আল্লাহ তাদেরকে এই রাতে মাফ করেন না, বাকি সবাইকে গণহারে মাফ করে দেন। আমাদের প্রত্যেকের ইচ্ছা জাগে কিনা যে আল্লাহ তাআলা আমাকে মাফ করুন, যাতে করে এমন হয় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হোক না কেন, মরার সময় আফসোস নিয়ে যাতে যেতে না হয়, বরং কিয়ামতের ময়দানেও যাতে এটা ভেবে আমি চিন্তিত না হই হায় আর 5টা মিনিট যদি টাইম পেতাম তওবা করে ভালো হয়ে যেতাম, বরঞ্চ প্রতিটা মুহূর্তেই যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, জীবনের সব পাপের ব্যাপারে, সব গুনাহের ব্যাপারে অন্তরে আশা পোষণ করতে পারি আমার রব সবগুলোকে ক্ষমা করে দিয়েছেন, তখন কিন্তু মরতেও আর ভয় লাগার কোনো কারণ নেই। মরতে ভয় লাগে কার? বাড়িতে ফিরতে ভয় লাগে কার? বাড়িতে ফিরতে ভয় লাগে তার যে এমন কোন অপরাধ ঘটিয়েছে এখন সে নিশ্চিত তার চেহারা দেখলেই তার আপনজনরা রাগে ক্ষোভে ফুঁসে উঠে তার কোনো ক্ষতি করে দেবে। যদি বাড়িতে সে এমন ভয়াবহ কোনো অপরাধ না ঘটায়, বরঞ্চ সে জানে সকলে আমার উপর সন্তুষ্ট আছে, তাহলে বাড়িতে ফিরে যেতে কারই বা খারাপ লাগবে? বরঞ্চ মানুষ তো নিজের বাড়িকে সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করে। বাইরে গিয়ে যতই টাকা কামাক না কেন, প্রবাস জীবনে যত বেশি সম্পদশালী হোক না কেন, তো নিজের ঘরে, নিজের এলাকায় অন্তরে যে স্বস্তি, যে সুখ অনুভব করা যায়, বাইরের দুনিয়ায় কশ্চিনকালেও এটা যায় না। তা আমাদের আসল বাড়ি তো দুনিয়া না, আসল বাড়ি তো জান্নাত। এসেছি জান্নাত থেকে, আবার ফিরেও যাব জান্নাতে ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গরা বলতেন, দুনিয়া দারু মাল্লা দারা লাহু ওয়া মালু মাল্লা মাল লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। দুনিয়া হলো তার বাড়ি যার আসল বাড়ি নাই, দুনিয়া হলো তার মাল যার আসল মাল নাই। শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আরে বুদ্ধিমান তো সে যে নিজেই নিজের হিসাব নিয়ে রাখে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। আর নির্বোধ আর বোকা তো সে, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে নিজেকে ছেড়ে দেয় নফসের পাগলা ঘোড়ার পেছনে আর আল্লাহর উপর বড় বড় আশা ভরসা করে রাখে। মরতে দেরি, জান্নাতে যেতে মনে হয় দেরি না, কিন্তু বাস্তবে তার হালত হলো আল্লাহর দেখানো পথে চলে না, নফসের দেখানো পথ ছাড়ে না। তো এই রাতে সকলে এই দুটো কাজের ব্যাপারে প্রত্যেকে সচেষ্ট হন যে আজকে আমরা এই মাহফিল থেকে বাড়ি ফেরার আগেই খাঁটি দিলে তওবা করব যে আল্লাহ এই দুটো পাপ আজকে থেকে ছাড়লাম, চিরতরে ছেড়ে দিলাম, আর কোনোদিন আমার দ্বারা এই দুটো পাপ আমার জানায়, আমার ইচ্ছায় ইনশাআল্লাহ সংঘটিত হবে না। আল্লাহ এই রাতে তুমি তোমার যে সৌভাগ্যবান বান্দাদেরকে ব্যাপকভাবে ক্ষমা করবা, আমাকেও তাদের অন্তর্ভুক্ত বানিয়ে নিও। তওবা করবেন তো সকলে ইনশাআল্লাহ। তা আমি শুধু আজকে অতি অল্প সময়ের মধ্যে দুটো এই যে গুনাহ, একটা হলো শিরিক আর একটা হলো হিংসা বিদ্বেষ। আমাদের শিরিক গুলো হয় কোথায় কোথায়, আর আমাদের হিংসাগুলোকে কিভাবে আমরা চেপে রাখতে পারি, এ সম্পর্কে মৌলিক কিছু আইডিয়া দেব, যাতে করে আমাদের অজান্তেও আমাদের দ্বারা কখনো এই দুটো পাপ না হয়ে যায়। কারণ শিরিকের পাপ তো এমন পাপ, শুধু এই রাত না, শিরিকের পাপ নিয়ে কেউ যদি মরে কোনোদিন জান্নাতে ঢোকা দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহর কাছে শিরিক যুক্ত ঈমানের এক পয়সাও দাম নাই। কোরআন বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে, ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম। কোরআন যেটা বলে দিয়েছে স্পষ্ট ভাবে, বাস এখানে ভিন্ন কোনো যুক্তি চলে না। আমার এখনো মনে পড়ে রিমান্ডের মধ্যে এক অফিসার টিটকারি মেরে বলছিল, হুজুর জাতির নিয়ে টিটকারি মারতে তো অনেকের ভালোই লাগে, টিটকারি মেরে বলছিল, এই যে আপনারা মানুষকে জাহান্নামের টিকিট দেন, জাহান্নামের অধিবাসী তারা এটা বলে ঘোষণা দেন, এই জান্নাত জাহান্নামের ঠিকাদারি আপনারা আবার কবে নিলেন? আমি বললাম, এটা আবার কেমন কথা?
আমরা আবার কবে কাকে জান্নাতের টিকিট দিলাম আর কবে কাকে জাহান্নামের টিকিট দিলাম এমন তো কোনো প্রমাণ নাই। উল্টো কেউ যদি জান্নাতের টিকিট জাহান্নামের টিকিট বেচতে বসে আমরা তার উপর আপত্তি করি। যেমন এক লেবাসধারী মৌলবী এক প্যাকেট ডিম বিরিয়ানি খেয়ে জান্নাতের টিকিট একটা বিক্রি করে দিয়েছিল, সকলের সামনে, লক্ষ জনতার সামনে স্পষ্টভাবে জান্নাতি বলে ঘোষণা দিয়েছিল। এই বাংলাদেশের সমস্ত সচেতন হকপন্থী আলেম এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে যে এখন যার মৃত্যু হয় নাই ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে কিনা এর গ্যারান্টি তো দুনিয়ার কোন মানুষের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আর একজন যদি আরেকজনকে জান্নাত দেওয়ার ক্ষমতাই রাখতো অন্তত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা খাজা আবু তালেবের জন্য একটা জান্নাত বরাদ্দ রাখতেন। কারণ এক আবু তালেব ইসলামের জন্য যেই পরিমাণ কোরবানি দিয়েছে, আমার মতো হাজার উসামার কোরবানিকে যদি এক পাল্লায় উঠানো হয় তবুও আল্লাহ সাক্ষী এই আবু তালেবের কোরবানির পাল্লাই ভারী হবে। এমন সময়ও নবীর সঙ্গ দিয়েছে যেই সময় আল্লাহর নবীর পাশে আমি আপনি থাকতে পারতাম কিনা সেটাও চিন্তার বিষয়। 3 বছরের অধিক সময় যখন নবীকে জেল খাটানো হয়েছে, তো বর্তমান জেলের মতো জেল না, এমন এক অবরুদ্ধ জীবন যেখানে খাবার পর্যন্ত দেওয়া হয় না, বাধ্য হয়ে গাছের পাতা খেতে খেতে সাহাবীদের মল পর্যন্ত ছাগলের মলের মতো হয়ে গিয়েছে, মুখের ভেতরের নাড়ি একদম ছুলে গিয়েছে। এমন দুর্দিনেও একজন অমুসলিম নেতা হয়েও আল্লাহ রাসূলের সঙ্গ ছাড়ে নাই, বলেছে বাঁচলেও বাঁচবো একসাথে, মরলেও মরবো একসাথে। কিন্তু আমরা প্রত্যেকের উপর তার ঈমান অনুসারে পরীক্ষা আসে। আল্লাহ নবী জানিয়েছেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনি। এই যুগে নবীর ওয়ারিস যারা, নিঃসন্দেহে তারা নবীর পায়ের ধুলা সমানো না। কোথায় নবী, কোথায় তার সাহাবী, কোথায় এই জামানার তার ওয়ারিসরা? কিন্তু এই জামানায় নবীর ওয়ারিসদের উপর যে মুসিবতগুলো নেমে আসে তাতেই তো আমরা তাদের পাশে দাঁড়াতে পারি না। যদি পারতাম, যেভাবে আবু তালেব আল্লাহর নবীর সঙ্গ ছাড়ে নাই, আমরাও তো বলতাম শোনো আমাদের সেরেতাজ আলেম ওলামারা যদি জেলে থাকে আমরা বাইরে থেকে কি করব, আমাদেরকেও তাদের সঙ্গে নিয়ে চলো। মাথা ছাড়া দেহ টিকতে পারে না, যেই শরীরে মাথা নাই ওই শরীর কিছুতেই জিন্দা থাকতে পারে না। আমরা আমাদের মাথা ছাড়া এক মুহূর্ত টিকতে পারবো না। যদি আমাদের আলেমদেরকে ঢুকাতে হয় এই দেশের প্রতিটা মুসলমানকেও সাথে ঢুকাতে হবে। আর যদি এত মানুষকে ঢুকানোর জায়গা না থাকে আমাদের আলেমদেরকেও আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। এটাই তো ছিল এটাই তো ছিল মহব্বতের কথা, এটাই তো ছিল নীতি নৈতিকতার কথা। কিন্তু যেই সাহস আবু তালেব দেখাতে পেরেছে ওই সাহস আমরা মুসলমান হয়ে দেখাতে পারি না। এমনকি আবু তালেব কুরাইশের সব নেতাদেরকে সাফ চ্যালেঞ্জ জানিয়ে রেখেছিল, শোন কুরাইশ, আমি যতদিন জীবিত আছি তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। যদি মুহাম্মাদের কিছু করতে হয় হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিনা, আমি আবু তালেবের লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে। কত বড় হিম্মতের কথা! নিজে কালেমা পড়ে নাই কিন্তু নবীর প্রতি মহব্বতের এমন নজরানা দেখাচ্ছে। কান খুলে শুনে নে, যতদিন আমি জীবিত আছি তোরা মুহাম্মাদের গায়ে টাচও করতে পারবি না। যদি মুহাম্মাদের কোনো ক্ষতি করতে হয় আগে আমাকে মারতে হবে, আমাকে হত্যা করতে হবে, তারপর আমার লাশের উপর পাড়া দিয়ে গিয়ে তার কোনো ক্ষতি করতে পারবি, এর আগে পারবি না। আরে যেই হুঙ্কার দিয়েছিল এক অমুসলিম নেতা আবু তালেব, দুনিয়ায় মুসলমান নাকি 200 কোটি রাখেন না, 200 কোটি, অন্তত 50 কোটি মুসলমানও যদি বিশ্বের কুফরি পরাশক্তির চোখে চোখ রেখে স্পষ্ট বলতো, কান খুলে শুনে নে, যতদিন একজন মুসলমান জিন্দা থাকবে তার ভেতরে প্রাণ থাকবে, সেই প্রাণ স্পন্দন থাকবে আর ধমনীতে রক্ত প্রবাহিত থাকবে, ততদিন তোরা ইসলামের কিছুই করতে পারবি না। যদি আমাদের প্রথম কিবলা ভাঙতে হয়, যদি বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির গড়তে হয়, যদি পৃথিবীর কোন প্রান্তে একজন মুসলমানের রক্ত ঝরাতে হয়, যদি মুসলিম কোন নারীর ইজ্জত নিয়ে ছিনেমিনে খেলতে হয়, যদি পৃথিবীর কোন কোনায় আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করতে হয়, যদি কোরআন নিয়ে কোন গুস্তাখি করতে হয়, কান খুলে শুনে নে, আগে সব মুসলমানকে মারতে হবে, তাদের লাশের উপর পাড়া দিয়ে তোদেরকে যেতে হবে। একজন মুসলমান বেঁচে থাকতেও তোদের এই স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেবে না, বরং নিজের বুকের তাজা রক্ত ঢেলে হলেও আমরণ লড়াই চালিয়ে যাবে।
তো কোথায় সে আবু তালেবের অবস্থান, কোথায় আমার আপনার মতো মুসলমানের অবস্থান? লজ্জা লাগা দরকার যে আবু তালেব নিজে জান্নাতি না, জাহান্নামী। যদিও জাহান্নামে সবচেয়ে হালকা আযাব তাকে দেওয়া হবে আল্লাহর রাসূলের খেদমতের বরকতে, কিন্তু দিন শেষে জাহান্নামী তো। কিন্তু তারপর ইসলামের পক্ষে কি পরিমাণ শক্তি জুগিয়েছে। বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বিরাজুলিন ফাজির, নিশ্চয়ই আল্লাহ এই দ্বীনকে শক্তিশালী করেন পাপিষ্ঠ লোকের দ্বারা। সর্বদা না, বরং আল্লাহর বিশেষ কুদরতের নিজামই হলো এটা, আল্লাহ কখনো পাপের দ্বারা এমন কাজ করিয়ে নেন যেটা অনেক সময় ভালো ভালো নেককার লোকেরাও করে উঠতে পারে না। আল্লাহর নিজাম আল্লাহই ভালো জানেন কখন তিনি কার দ্বারা কি করাবেন। যেমন মক্কায় আল্লাহ রাসূলের সবচেয়ে বেশি প্রচারণা চালিয়েছিল কারা? মুসলমানরা না, বরং অমুসলিমরা। বলুন, অমুসলিমরা নবীর সবচাইতে বড় প্রচারক হয় কিভাবে? না বুঝে, মাথায় গোবর থাকার কারণে তারা ভেবেছে আরে আমরা নয় তো সকলে সচেতন হয়েছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ব্যাপারে, কিন্তু বাইরের লোকেরা সকলে তো আসে, কারণ সেই অতীত জামানা থেকেই মক্কা হলো হজের জায়গা, উমরার জায়গা। সারা দুনিয়া থেকে লোকজন আসে, তওয়াফ করবে, সাই করবে, এখানে এসে হজ ব্রত পালন করবে। এখন তাদের চিন্তা ধরেছে, শোন, আমরা নয় তো ঈমান না আনলাম, কিন্তু বাইরে থেকে যে লোকেরা আসবে তারা যদি এই রাসূলের কথা শোনে আর যদি তার উপর ঈমান এনে বসে, আমাদের অবস্থা কি হবে? সারা দুনিয়ায় যদি তার অনুসারী তৈরি হয়ে যায়, সবাই মিলে আমাদেরকে পিটায় মাথা থেকে ভূত নামায় দেয়। এখন কি করতে হবে? নিজেরাও তার দলে ভেড়া যাবে না, বাইরের কেউ যাতে না ভেড়ে এজন্য সচেষ্ট থাকা লাগবে। বাইরের লোককে কন্ট্রোল করবে কিভাবে? ওই সময় তো জাতিসংঘ ছিল না, ওই সময় তো গ্লোবালাইজেশন হয় নাই, বিশ্বায়ন হয় নাই, গোটা দুনিয়া এক চেইনের অধীনে আসে নাই যে একটা কমান্ড জারি করে দিবে, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে দিবে। এত আপডেট ফিচার তো তখন আসে নাই। কি করবে? এখন তারা নিজেদের লোকদেরকে হায়ার করে দাঁড় করালো মাঠে ঘাটে, অলিতে গলিতে, কোনো জায়গা বাদ নাই, যেখানেই বাইরের লোক ঢুকবে, ঢোকা মাত্রই যেন তার কানে আওয়াজ পৌঁছে যায়, শোনো শোনো, এই মক্কায় একজন পাগল আছে, একজন জাদুঘর আছে, সাবধান, তার কাছে যেও না, না হলে জাদু করে তোমাদের মাথা খারাপ করে দেবে। তারা ভেবেছে এভাবে যদি সবাই মিলে সচেতন করে, লোকে চিন্তা করবে হায় হায়, তাহলে বিরাট বড় রিস্কের ব্যাপার, ভয়ানক ব্যাপার, ঝুঁকির ব্যাপার, আমরা কেউ যাবই না তার কাছে। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই কাজটাকে ঘুরিয়ে দিলেন তাদের দিকে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। একদিকে তারা করে ষড়যন্ত্র, আর একদিকে আল্লাহ করেন কৌশল। আল্লাহ সর্বোত্তম কৌশলী, আল্লাহর কৌশলের সামনে বাতিলের ষড়যন্ত্র কখনোই টিকতে পারে না। এভাবে যখন তারা অলিতে গলিতে, হাটে ঘাটে, মাঠে লোক দাঁড় করিয়ে দিল, আর সবাই মিলে এভাবে মাইকিং করতে লাগলো, মাইক ছাড়া মাইকিং আর কি, ওই যুগে তার মাইক আবিষ্কার হয় নাই, মুখ দিয়ে সবাইরা বলতে লাগলো, এই শোন, সাবধান, পাগল আছে, জাদুঘর আছে, কেউ যাস না, না হলে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এখন তাদের ভেতরে কৌতূহল জাগলো, এটা মানুষের সিস্টেমই, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষ নিষিদ্ধ কাজে একটু বেশি আগ্রহী থাকে। মনে করেন আমার মোবাইলটা দিলাম আপনার হাতে, কেন? ধরেন আমি বাথরুমে যাচ্ছি, আমি কোনো কাজে যাচ্ছি, দোস্ত মোবাইলটা রাখতো একটু, কিন্তু আমি যাওয়ার সময় বললাম, দোস্ত গ্যালারিতে ফেলে ঢুকিস না, মোবাইল রাখ, কিন্তু খবরদার গ্যালারিতে ঢুকিস না। স্বাভাবিক টাইমে হয়তো এমনিও আপনি মোবাইল রেখে আপনি আপনার কাছে ব্যস্ত থাকতেন, আমার মোবাইলে কি আছে না আছে দেখার গরজ অনুভব হতো না। যেই মাত্র বললাম সবই দেখিস, গ্যালারি দেখিস না, বা সবই দেখিস, মেসেঞ্জার চেক দিস না, সবই দেখিস, খালি ইমোর হিস্ট্রির দিকে নজর দিস না, তখনই ভেতরে কিন্তু কৌতূহল শুরু হবে, হায় রে, তাহলে মনে হয় কিছু একটা লুকিয়ে আছে এর ভেতর, আমাকে না করলো কেন? ও তাহলে তো ওটা দেখাই লাগবে। এখন যেই ঢুকবে এর মধ্যে, লাভটা কি হলো? আগে হয়তো ঢুকতো না, আপনার বলার কারণে আরো বেশি আগ্রহী হয়ে ঢুকবে। এই যে একটা রাস্তা, মনে করো রাস্তার পাশে কত ঘর আছে, বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অনেক ঘর থাকে। একটা ঘরের দেয়ালে আপনি শয়তানি করে, দুষ্টমি করে, মনে করেন কালি দিয়ে লিখে দিলেন, খবরদার কেউ ঘরের ভেতর উকি দিবা না। কি হবে জানেন? এমনি সবাই হেঁটে যেত, কারো মাথায় আসতো না যে এখানে উকি দেওয়া দরকার আছে, কিন্তু লেখাটা দেখার পর মাথায় আসবেই, না করলো কেন রে? ঘরের মধ্যে কি কাম চলে?
ব্যাপারটা কি? কিছু একটা তো ব্যাপার স্যাপার আছে, না হলে না করলো কেন? এখন যেই যাবে পুরোপুরি ওকে না দিল চোখের কোনা দিয়ে দেখার চেষ্টা করবে, কাহিনী কি? নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যাপার আছে। এটাই কিন্তু সিস্টেম। মানুষ নিষিদ্ধ কাজের ব্যাপারে বেশি আগ্রহী হয়। অনেক জায়গায় লেখা থাকে এখানে ময়লা ফেলবেন না, যে জায়গায় লিখেছে ওইটারও ময়লা দিয়ে ভরিয়ে রেখে গেছে। তো এমন কি আপনি যদি গ্রামের মধ্যে কোনো খবরকে ভাইরাল করতে চান, এখন তো এমনি যুগ, অনলাইনের যুগ, মুহূর্তে ভাইরাল হয়ে যায়। আগে তো আর এত সহজে ভাইরালের পদ্ধতি ছিল না, না ফেসবুক না ইউটিউব। ভাইরাল করতে চাইলে অনেক টেকনিকে আছে। এর মধ্যে একটা টেকনিক হলো, এটা মহিলারা আবার ভালো পারে, কষ্ট নিয়েন না, বাস্তবতা আর কি। ধরেন একজন আরেকজনকে ঘরের কোনো গল্প শোনালো, স্বামীর গল্প অথবা অন্য যে কোনো গল্প, তার আত্মীয় পরিজন, শ্বশুর শাশুড়ি অথবা অন্য কোনো আত্মীয়, গিয়ে বলবে শোনি সবকিছু যে বললাম না তোর কাছে সিক্রেট, আমানত, খবরদার কারো কাছে বলিস না। এই বলবি না তো? মনে থাকবে তো? বলবে হ্যাঁ হ্যাঁ, এই কথা কি আমি কারো কাছে বলতে পারি? আমি তোর আপনজন না, তুই আমার উপর আস্থা রেখেছিস, আমি কি আস্থা নষ্ট করতে পারি? এখন আগে যদি নাও বলতে, এখন সঙ্গে সঙ্গে গিয়ে এই সখী সখী জানিস ওই ওর বাসায় কি হয়েছে, ওর স্বামীর সাথে আর কি ঝামেলা হয়েছে, শোন তবে আমাকে কিন্তু খুব আস্থা রেখে ভরসা রেখে বলেছে, তুই আবার এটা বাইরে করে বলিস না, নাহলে জানাজানি হলে আমার মুখে চুনকালি লাগবে। সে গিয়ে আবার বলবে আরেকজনকে। এভাবে বলতে 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 দেখবেন 1 ঘন্টার মধ্যে পুরো খবর ভাইরাল। এগুলো হয় নাকি হয় না? তো এখন মক্কায় তো আগ থেকেও লোক আসে, এমনিও আসে অমনিও আসে, হজ ওমরার টানে ছুটে আসে। তো যখন তারা শুনলো একজন লোকের ব্যাপারে সকলে মিলে এভাবে সজাগ করছে, সচেতন করছে, ভেতরে কৌতূহল বেড়ে গেল। কত পাগল এলো আর গেল, কোন পাগলকে নিয়ে এভাবে তো ক্যানভাসারি করতে দেখি নাই। আর এই পাগল কি তাহলে ভিআইপি পাগল, স্পেশাল পাগল? পুরান পাগলের ভাত নাই কি নতুন পাগলের আমদানি হয়েছে? নাহলে এই পাগলকে নিয়ে সবাই এত সিরিয়াস কেন? ও বুঝেছি, তাহলে এটা মনে আনকমন পাগল, এক নজর তো দেখার দরকার আছে, না হলে এলাকায় গিয়ে গল্প শোনাবো কিভাবে? কমন জিনিসের কিন্তু গল্প হয় না, হয় নাকি? আমি সকালে ভাত খেয়েছি, দুপুরে ডাল খেয়েছি, রাতের বেলা আলু ভর্তা খেয়েছি, এগুলো গল্পের বিষয় না। কিন্তু মনে করেন সাজেক ঘুরতে গেলেন, এসে বললেন আমি বাঁশের বিরিয়ানি খেয়েছি। সারা জীবন শুনেছি লোকে নাকি বাঁশ খায়, ওখানে গিয়ে দেখেছি আরে বাঁশের মধ্যে আসলে বাঁশ এনে সামনে দিয়ে দেয়, কিন্তু বাঁশটা খুললে ভেতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসে। এটা কিন্তু গল্পের বিষয় হয়। মানে কি, কমন জিনিস নিয়ে গল্প হয় না, আনকমন জিনিস দিয়েই লোকে গল্প করে মজা পায়। যেমন ধরেন মাহফিল, দুনিয়াতে কত মাহফিলই তো হয়, স্বাভাবিক কমন মাহফিল, আপনি আসলেন শুনলেন চলে গেলেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু অস্বাভাবিক কিছু যদি ঘটানো যায়, মনে করেন পোস্টারের মধ্যে এখানে লিখে দেওয়া হলো হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। এখন হুজুর হেলিকপ্টারে আসলেই কি, নৌকায় আসলেই কি, পালকিতে আসলেই কি, গাড়িতে আসলেই কি, এর সাথে হেদায়েতের কিন্তু আলাদা কোনো সম্পর্ক নাই। কিন্তু এই বাক্যটা লেখার কারণে এই রে হেলিকপ্টারে আসবে, তাহলে তো একটু দেখা দরকার আছে, জীবনে হেলিকপ্টার দেখি নাই, এক ছেলে হেলিকপ্টারে দেখা হলো। আর এই মোল্লা কোন মোল্লা যে আসমান থেকে নামবে, হাই রে তাহলে ভিআইপি এক মোল্লা, এক নজর কিন্তু দেখা লাগবে। আগ্রহ জাগবে নাকি জাগবে না? অথবা লিখলো 18 ইঞ্চি, 24 ইঞ্চি, 32 ইঞ্চি বক্তা। এখন ইঞ্চির সঙ্গে কি হেদায়েতের কোনো সম্পর্ক আছে? যে এত ইঞ্চি হলে এই কয় হাত হেদায়েত, আর এত ইঞ্চি হলে এই পরিমাণ হেদায়েত, এরকম ইঞ্চির সঙ্গে কি হেদায়েতের সম্পর্ক আছে? তাহলে ইঞ্চি লিখে দেওয়া হয় কিসের জন্য? আলাদা দৃষ্টি আকর্ষণের জন্য। সার্কাস না, আবার এটা মাহফিলের প্যান্ডেলই। সার্কাস হলে ঠিক ছিল, কিন্তু মাহফিলের মধ্যেও যদি সার্কাসের আর কমেডির টুকটাক মজা দেওয়া হয়, আকর্ষণ তো বেড়েই যাবে। তো এখন ওরাই ভুলটা করলো, চারদিকে পাবলিসিটি করে সবার ভেতরে কৌতূহল জাগালো, কি রে এটা আবার কেমন পাগল, কেমন জাদুঘর, দোস্ত চল এক নজর দেখে আসি। এখন যেই যায় পাগল দেখতে, সেই ফিরে আসে আল্লাহ রাসূলের ভক্ত হতে। কে নবীর লাভ হলো না লস হলো? গত 2 দশকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি বদনাম ছড়ানো হয়েছে যেই ধর্মের বিরুদ্ধে, সেই ধর্মের নামটা বলেন তো পারলে? ইসলাম ধর্ম। সারা দুনিয়ার মধ্যে, বিশেষ করে টুইন টাওয়ার অ্যাটাকের পর থেকে আজ 25শে ফেব্রুয়ারি 2024, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে প্রথম অবস্থায় তো এটা এস্টাবলিশ করে ফেলেছিল ইসলাম মানেই টেরোরিজম, মুসলমান মানেই জঙ্গি, এরকম একটা চিত্র কিন্তু দাঁড় করিয়ে ফেলেছিল। তো একদিকে এত এত বদনাম ছড়ালো, প্রোপাগান্ডা ছড়ালো, ফোবিয়া ছড়ালো, দরকার ছিল না। বদনাম শুনে শুনে মুসলমান কমবে, আগের চাইতে মুসলমান অর্ধেকে নেমে আসবে। আমাকে বলেন মুসলমান কমেছে না বেড়েছে?
এমনকি ব্রিটেনের পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে আগামী কত সালের মধ্যে যেন ওই স্বল্প মেয়াদী কত সালের মধ্যে ব্রিটেনের মধ্যেই মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, বিশেষ করে লন্ডনে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। কেন? একদিকে তো অনেক প্রবাসী আছেই, একদিকে ওখানকার স্থানীয় লোকাল মুসলমানরা আছেই, আবার আরেক দিকে নতুন করে লোকে ব্যাপক হারে যেই ধর্মে দীক্ষিত হচ্ছে ওই ধর্মের নাম ইহুদি ধর্ম না, হিন্দু ধর্ম না, খ্রিস্ট ধর্ম না, ধর্মান্তরিত হয়ে সবচেয়ে বেশি গ্রহণ করছে ইসলাম ধর্ম। আর মুসলমানদের বাচ্চা প্রোডাকশনের হার তো মাশাআল্লাহ, যতই বয়ান দেখ দুটো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। কিন্তু মুসলমান ভালো করে বোঝে, ভালো হয় জানি, তবে কার ভালো হয় সেটাও বুঝি। তোরা যারা আল্লাহর দুশমন তোদের তো ভালো হবেই, কারণ মুসলমান যত কম থাকবে তোদের লড়াই তত সহজ হবে। কিন্তু এই সমস্ত গালগল্প শুনে আমাদেরকে ভুলিয়ে রাখা যাবে না। ওরা যে মুসলমান মাত্রকেই দুশমন মনে করে, এর সবচাইতে বড় প্রমাণ খুঁজে পাবেন ফিলিস্তিনের জমিনে। এই যে গত 4 মাসের লড়াইয়ে 15,000-এর অধিক শিশুকে হত্যা করে ফেললো। শিশু বোঝেন তো, ওই 18 বছরের কম, খালি ওটা বলছি না, একেবারেই বাচ্চা মানুষ যাদের এখনো দুনিয়া চেনার বয়স হয় নাই, এখনো পড়ালেখা করার মতো বয়সেই সকলে উপনীত হয় নাই। গণহারে শিশুদেরকে কেন হত্যা করা হলো? এরা কি জঙ্গি বাহিনীর সদস্য? এরা কি টেরোরিজমের অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত? তাহলে শিশুদেরকে হত্যা করা হলো কোন অপরাধে? হ্যাঁ, যদি 10 জন 20 জন 100 জন 200 জনকে মারতো তাহলে বলতে অ্যাক্সিডেন্ট, মারতে চাই নাই, বড়দেরকেই টার্গেট করে অ্যাটাক করেছিলাম, তবে দুই একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক তো মানুষের হয়, ওই বড়দেরকে মারতে গিয়ে 1-2টা লেগে বাচ্চারাও মরে গেছে। কিন্তু এত ব্যাপক হারে এই মাত্র 4 মাসে, লড়াই তো 75 বছরের লড়াই, মাত্র 4 মাসেই যদি 15,000 প্লাস শিশু শহীদ হয়ে যায়, তাহলে বুঝতে আর বাকি থাকে না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা বা দুর্ঘটনা না, বরং এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। শিশুদের বেলায় পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটাতে হয় কোন দুঃখে? যুক্তি সিরেফ একটাই, ওরা খুব ভালো করে জানে সিংহের ঘরে যারা জন্মায় দেখতে শাবক হলে কি হবে, ওদের রক্তেও তো সিংহের রক্তই খেলা করে। আর এই বাচ্চারা বুঝতে শিখে নিজের বাপের শহীদ লাশ যখন দেখবে, নিজের মায়ের ইজ্জত হারা কান্না যখন দেখবে, আর মেশকাম্বরের ঘানে ঘানে না বারুদের গন্ধে গন্ধে যখন বড় হবে, ওদের রক্তে যে দুর্বার আগুন জ্বলবে, পৃথিবীর কোন অস্ত্র দিয়ে সে আগুনকে ওরা নেভাবে ওরা ভালো করে জানে। আর শিয়াল হয় ওই বনের রাজা যেই বনে সিংহ থাকে না, কিন্তু সিংহ যদি একবার হুঙ্কার দিতে দিতে বনে ঢুকে পড়ে, আরে শিয়ালটা তখন লেজ গুটিয়ে পালানোর জায়গা পায় না। অতীত যুগে যেই কারণে এত ক্ষমতাশালী ফেরাউন ভয় পেত শিশু মূসাকে, যে শিশু মূসা দুনিয়াতে আসেই নাই, আসার আগেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড জারি হয়ে গেল। আরে আগে আসুক না, আসুক, বড় হোক, অপরাধ করুক, অপরাধ করার আগে রায় দেওয়া যায় নাকি? এটা দুনিয়ার কোন দেশের কোন আইনের মধ্যে পড়ে? যেই বাচ্চা দুনিয়াতে আসলোই না, শুধু এক গণকার জ্যোতিষীর কথার উপর ভিত্তি করে তার ব্যাপারে মৃত্যুদণ্ডের রায় দিল, তাও তো চিহ্নিত করতে পারে না মুসা কার ঘরে আসবে, যার কারণে রায় দিল এই বছর যত ছেলে সন্তান জন্ম নেবে জন্মাতে দেরি, কোপাতে যাতে দেরি না। অদ্ভুত ব্যাপার। এটা কোন কিসিমের জঙ্গিবাদ, কোন কিসিমের উগ্রবাদ? মানবিকতা, নীতি নৈতিকতার কোন কাতারে ফেলে এটার ব্যাখ্যা করবেন? পৃথিবীর যত বড় ব্যাখ্যাকারককে দাঁড় করান না কেন, এর পক্ষে কোন যৌক্তিক ব্যাখ্যাই এনে হাজির করতে পারবে। এমনকি ইসলামের ফতোয়া শুনে ধরেন অনেক সময় গ্রাম এলাকায় চলে, আপনাদের এদিকে চলে কিনা আমি জানি না, বাসা বাড়িতে চুরি হয়েছে, ওই তুলা রাশির লোক একটা ডেকে আনে, এরপর বাটি চালান দেয়, আবার আরো বিভিন্ন রকম বিষয় আশয় আছে, আয়না দিয়ে দেখে, এই করে সেই করে, এভাবে চোর চিহ্নিত করার চেষ্টা চালায়। আছে নাকি এদিকে? এই ব্যাপারে ইসলামের স্পষ্ট ফতোয়া শুনে নেন। কারো দ্বিধা থাকলে আপনারা কোনো ভালো মানের ফতোয়া বিভাগ থেকে নিজেরা গিয়ে যাচাই করে জেনে নেন। এই ব্যাপারে ইসলামের স্পষ্ট অবস্থান হলো শুধুমাত্র এরকম কোন ব্যক্তির ধারণাকে, ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে অকাট্য কোনো প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে চোর বানিয়ে শাস্তি দেওয়া জায়েজ নাই। এমনকি তাকে সমাজের মধ্যে চোর বলে প্রচার করার কোনো বৈধতা নাই।
আপনি যদি আপনার সামনে মনেও হয় না আমার কাছে ট্রিটমেন্ট সঠিক এবং আসলেই সে চোর, এটা আপনার মনের মধ্যেই রাখেন, পেটের মধ্যেই রাখেন, কিন্তু এর ভিত্তিতে তার নামেও যদি সমাজে কথা ছড়ান অপবাদ হবে। অপবাদের শাস্তি ইসলামে আদালত থাকলে আপনাকে দেওয়া হবে। আর যদি তাকে শাস্তির আওতায় আনেন তাহলে এর জন্য আপনাকে শাস্তি পেতে হবে ইসলামী আদালত। তাহলে বলবেন চুরি প্রমাণিত হবে কিভাবে, কোন জিনিস কিভাবে প্রমাণিত হয়? ফতোয়ার কিতাবে আলাদা লম্বা আলোচনা আছে। যেমন সাক্ষী সাক্ষ্যের দ্বারা প্রমাণিত হয়, অপরাধের স্বীকারোক্তির দ্বারা প্রমাণিত হয়। কিন্তু এরকম ধারণার ভিত্তিতে কারো ব্যাপার অ্যাকশনে যাওয়া যায় না, কারণ এগুলো কোনো অকাট্য দলিল নেই। এটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। অনেক সময় এমনও হয় তুলারাশি চালিয়েছে, যাকে ধরেছে ওই সময় সে এলাকায় ছিল না, চুরি করবে কোত্থেকে, মানে পুরাই ভুয়া, এমনি একটা রেজাল্ট বের হয়েছে। যেমন স্বপ্ন, আল্লাহর নবী জানিয়েছেন স্বপ্ন তিন রকম হয়। কোন স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, কোন স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন, কোন স্বপ্ন অন্তর থেকে, নফস থেকে। সারা দিন বসে যা কল্পনা করেছেন, ঘুমিয়ে ঘুমিয়ে এগুলোই দেখেছেন। তো এখন এই যে তিন ক্যাটাগরির স্বপ্ন, যার কারণে এখন আমি আপনি যদি স্বপ্ন দেখি, স্বপ্ন দেখে কিন্তু কোন হালালকে হারাম বা কোন হারামকে হালাল বানানোর কোনো সুযোগ নাই। নবীদের স্বপ্ন ওহী। আমি আপনি যত বড় বুজুর্গ হই, আমার আপনার স্বপ্ন ওহী হবে না, কারণ নবীদের দিল ঘুমায় না, জাস্ট চোখ ঘুমায়। আমাদের চোখও ঘুমায়, দিলও ঘুমায়। সুতরাং আমরা কই আর নবীরা কই? সুতরাং নবীদের স্বপ্নের উপর কিয়াস করে, অনুমান করে নিজেদের স্বপ্ন দিয়ে শরীয়তের দলিল প্রদান করা কখনোই জায়েজ হবে না। তো এই জিনিসগুলো না বোঝার কারণে অনেক সময় উল্টাপাল্টা আদর্শ ছড়িয়ে যায় সমাজের মাঝে। যে প্রসঙ্গে বলছিলাম যে শিরিক, এই শিরিকগুলো ছড়িয়ে যায় কোথায় কোথায় এবং কিভাবে। বর্তমান সময় মুসলিম উম্মার মধ্যে, বিশেষ করে আমরা যারা গ্রামে গঞ্জে থাকি, কয়েক ধরনের শিরিক ঢুকে পড়েছে আমাদের মধ্যে। এর মধ্যে এক প্রকার শিরিক হলো আল্লাহর গুণ বান্দার জন্য সাব্যস্ত করা। আল্লাহ আল্লাহ, বান্দা বান্দাই। যেমন ভবিষ্যৎ জানেন একজনই, নামটা। কেউ যদি নিজের ব্যাপারে দাবি করে আমিও ভবিষ্যৎ জানি, বলবেন এই দাবি কেউ করে নাকি? হ্যাঁ ভাই করে। এ গণকরা কি করে, জ্যোতিষীরা কি করে? তোমার হাত দেখে আমি তোমার ভাগ্য বলে দিব। হাত দেখে বলবে তোর কপালে তো বিয়া নাই রে বল্টু। আর একজনের হাত দেখে বলবে এই তোর কপালে দুইটা লাল টুকটুকে বউ আছে রে সল্টু। এই যে একজনের হাত দেখে বললো একটাও নাই, আর একজনের হাত দেখে বললো দুইটাও আছে। এই জিনিস কিভাবে বলবে? এই এলেম তো একজনের কাছে, নামটা এই হাতের মধ্যে এটা দিয়ে রেখেছে, আর তুমি একটা ওই ভারী পাওয়ারি একটা কাঁচ বসালেই সব তোমার নজরে আসবে। এটা কে তোমাকে বলেছে? এমন লোক যদি পান, সোজা করতে জাস্ট 5 সেকেন্ড লাগবে, 6ও লাগবে না, ঠাস করে আর কান বরাবর একটা চড় মারবেন। সর্বোচ্চ যত শক্তি আছে এই শক্তি দিয়ে একটা চড় মারবেন। যদি এখন লাফ দিয়ে উঠে এই কি করলে, এটা বেয়াদব, আমার গায়ে চড় মারলে, গায়ে হাত তুললে, আপনি বলবেন দুনিয়ার সবার ভাগ্যটাই বুঝলি, নিজের ভাগ্যটা বুঝলি না। আমার হাতে তোর কপালে যে মাইল লেখা আছে এটাই যখন বুঝলি না, তো নিজেরটারই যার খবর নাই, অন্যেরটা নিয়ে তার বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। এরপর পিটায় পিটায় এলাকা থেকে বের করবেন। সাবধান, এরকম কোন ব্যক্তির কাছে কেউ যদি যায়, হাদিসে স্পষ্ট ঘোষণা, মান আতা কাহিনান আও আররাফা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কোন গণক বা জ্যোতিষীর কাছে যাবে, রাসূল বলছেন সে আল্লাহর নবীর উপর অবতীর্ণ হওয়া ইসলামকে অস্বীকার করেছে। তার মানে এটা ঈমান না, এটা শিরিক। যে ব্যক্তি কোন গণকার জ্যোতিষীর কাছে যায়, তাদের কথার উপর ঈমান রাখে, যায় যদি পিটানোর জন্য তাহলেই মাসালা না, কিন্তু যায় যদি ওদের কাছ থেকে ভাগ্য জানার জন্য, নিজের ঈমান সংশয়ে পড়বে। কারণ আমার আল্লাহর গুণ তিনি সব জানেন। আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে কোনো ভাগাভাগি নাই, কিন্তু আমার আপনার কাছে আছে। 2 নম্বরে গ্রামে আরেক ধরনের শিরিক চলে, সেটা হলো তান্ত্রিকদের কাছে যাওয়া। তান্ত্রিক বুঝেন না? অনেক সময় ওই যে দেয়ালে দেয়ালেও দেখবেন বিজ্ঞাপন দেয়, মনের মানুষকে পাচ্ছ না, আমার কাছে আসো, সমাধান করে দেব। চাকরি পাচ্ছ না, বিদেশ যেতে পারছো না, সংসারের মধ্যে অমিল, অশান্তি, ঠিক আছে, অমুক গুরুজির কাছে আসো, সেই গুরুজি সব সমাধান করবে। কারো কারো নামে লেখে ভারতের কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে। এই কামরূপ কামাখ্যা ডিগ্রি দেখলে বাঙালি আবার অনেক খুশি হয় যে কামরূপ কামাখ্যার মাল যেহেতু, এই মালটা তাহলে সলিড মালই হবে, এটাই কোনো ভেজাল থাকবে না। এইরকম গুরুদের কাছে, তান্ত্রিকদের কাছে কেউ যদি যায়, গিয়ে যদি ফায়দাও পায়, দুনিয়ার কিছু ফায়দা পাবে, কিন্তু ঈমানটা বরবাদ হয়ে যাবে।
কারণ এই তান্ত্রিকরা চিকিৎসা করবে কি দিয়ে? তারা চিকিৎসা করবে ইবলিস শয়তানের সাহায্য দিয়ে। ওরা শয়তান পূজারী, শয়তানের পূজা করে, কুফরি কালাম করে, কুফরি দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন তদবির করে। তো এখন যে যার পূজা করে সে তার পক্ষে কিছু কাজ করে। দেখবেন কর্মী যেমন নেতার কথা শোনে, নেতাও কিন্তু কর্মীর কথা শোনে। কারণ সব কর্মী যেদিকে, নেতা আরেক দিকে যাবে কিভাবে? কারণ নেতাকে নেতা বানিয়েছে কে? এই কর্মীরাই তো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত এক কিতাব আছে উবুদিয়্যাহ, যার বাংলা অনুবাদ আছে দাসত্বের মহিমা। এই বইয়ের মধ্যেও তিনি স্পষ্ট ভাবে এটা দেখিয়েছেন যে দুনিয়াতে দাসত্ব কত প্রকার আর কি কি। এর মধ্যে তিনি এটাও দেখিয়েছেন যে নেতাও হয় কর্মীর দাস, কর্মীও হয় নেতার দাস। অদৃশ্য একটা দাসত্ব সবাই করে। যেমন সেলিব্রিটি যদি কেউ হয়ে যায়, সেও এক ধরনের দাসে পরিণত হয়। কথা একটা বলার আগে 10 বার চিন্তা করা লাগে, কি রে আমার পাবলিকরা খুশি হবে না নারাজ হবে? তখন আল্লাহ রাজি হবে নারাজ হবে, ওদিকে নজর দেওয়ার চাই যে আমার এই ফ্যান ফলোয়ার্সরা আমার পক্ষে থাকবে নাকি রেড কার্ড বা ইয়েলো কার্ড দেখাবে। এই এক চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। এটাও এক ধরনের দাসত্ব। তো এখন দাসত্ব করতে হয় কার? একজনেরই, নাম তার আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা দাসত্ব করি একমাত্র আপনারই, সাহায্য প্রার্থনা করি একমাত্র আপনার কাছে। তাই তান্ত্রিকদের কাছে কেউ যদি যান, স্বামীরে বশ করার জন্য অনেকে যায়, কে যায় না? আমার স্বামীর নজর পড়েছে আরেকজনের দিকে, এখন যদি আরেক বউ ঘরে তোলে। বাঙালি নারীদের একটা খাসলত হয়েছে, স্বামী যদি শারীরিক সম্পর্ক গড়ে তোলে, এটাও অনেক ক্ষেত্রে কষ্ট হলেও মেনে নিতে রাজি আছে। সতীন যদি ঘরে তোলে, এটা মেনে নিতে রাজি না। কে বাস্তব না কে অবাস্তব? এমনকি দেখবেন ঘরে বসে জামাই বউ একসঙ্গে টিভি দেখছে, টিভির মধ্যে কি দেখাচ্ছে? হয়তো সিনেমা, নয়তো গান বাজনা, নয়তো খারাপ কোনো দৃশ্য। এখন একেবারে বেশি খারাপটা হয়তো একসাথে বসে দেখে না, বাকি মোটামুটি মানের খারাপ যেগুলো, এগুলো হয়তো দেখছে। এখন পুরুষ বসে নারী দেহ দেখছে, নারী বসে পুরুষ দেহ দেখছে, অথচ একজনের ইগোতেও লাগছে না, আত্মমর্যাদা বোধেও আঘাত হানছে না যে আমরা একসাথে বসে এই যে দৃশ্যটা দেখছি, আমার স্বামী যে এই টিভির মধ্যে সাজানো গোজানো ময়দা সুন্দরীদেরকে দেখবে, এরপর আমারে কি সুন্দর লাগবে? আবার এই লোকটারও তো, এই মহিলাটারও যেমন চিন্তা করা দরকার, পুরুষেরও তো চিন্তা করা দরকার। সে এত হ্যান্ডসাম, এত স্মার্ট ছেলেদেরকে যে দেখবে হিরো হিসাবে এই টেলিভিশনের পর্দায়, দুদিন পর আমারে আবার খ্যাত লাগবে না তো? যদি লাগে কি হবে? তাদের উভয়ের মধ্যে মহব্বত কমবে। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কমার মানেই হলো পরকীয়া বাড়া। সহজ, হিসাব নিকাশ সহজ। তখন দেখবেন একই জিনিস, যত ভালো জিনিস হোক, বিরিয়ানি কয় বেলা খেতে পারবেন? একটা, একদিন, দুদিন, 5 দিন, 10 দিন, কত পারবেন? কত? এক পর্যায়ে সামনে দেখলে ওয়াক করে বমি চলে আসবে, মানে এই জিনিস দেখলে আর সহ্য হবে না। এটাই বাস্তবতা। তো এখন একই সঙ্গে প্রেমের সম্পর্ক ভিন্ন আর বিয়ের সম্পর্ক ভিন্ন। প্রেমে দেখা হলো ধরেন দিনে একবার, এক সপ্তাহে একবার, 1 ঘন্টা একটু আড্ডা টাড্ডা মারলো, ওইটা আরেক ধরনের রোমান্সের জীবন। কিন্তু বিয়ে করেছে মানে 24 আওয়ার্সই একসাথে। এখন শরীর যখন ঘেমে ভিজে একাকার, তখন একসাথে। যখন দেখা যাচ্ছে গা থেকে গন্ধ বের হচ্ছে, তখন একসাথে। কাজ করতে করতে চরম ক্লান্ত, মেজাজটাও বিগড়ে আছে, তখন একসাথে। তো প্রেমের দৃশ্য আর বিয়ের দৃশ্য তো এক না। বিয়ে কঠিন বাস্তবতাকে সামনে নিয়ে আসে। তো এখন যদি 2 দিন পর হালত এমন হয়, ঘরের বউরে ভাল লাগে না, বউয়ের কাছে স্বামীরে ভাল লাগে না, তো নজর তো এদিক ওদিক ছোটাছুটি করবেই। এটাকেই তো জিনা বলে। জিনা কি খালি লজ্জাস্থান দিয়ে হয়? চোখ দিয়ে পরনারীকে দেখা, নবী বলেছেন এটা জিনা। কান দিয়ে পরনারীর মধুর কণ্ঠ শোনা। যারা গান শোনেন মন দিয়ে, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান, নারীদের কিন্নর কণ্ঠের গান শুনে আপনার ভেতরে উথাল পাথাল ঝড় বইতে থাকে, এটাও কানের জিনা। আবার অন্তর দিয়ে কল্পনা করবেন, এমনকি ফতোয়ার কিতাবে স্পষ্ট লেখা আছে, নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার সময়ও অন্য কোনো নারীকে যদি কল্পনা করে, সেই নারী কোনো পর্ন স্টার হোক, সেই নারী তার কোনো প্রেমিকা হোক, যে মনে চায় সে হোক, স্ত্রীর সাথে মেলামেশা করার সময় যদি অন্য কাউকে কল্পনা করে, আমলনামায় জিনার গুনাহ লেখা হবে। স্ত্রীর সাথে মেলামেশা করছে, তাও জিনাকার, তাও ব্যভিচারী। কেন? কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত খারাপ হয়ে গেছে, অন্তরের মধ্যে গান্দেগে ঢুকেছে। তো এখন জিনা এভাবে ছড়িয়ে গেছে, বাঁচবেন কিভাবে? বাঁচতে চাইলে আগ থেকে সদর দরজা বন্ধ রাখতে হবে। তো এখন এই যে নারীরাও অনেক সময় যায় স্বামীরে বশ করার জন্য এই তান্ত্রিকদের কাছে, আবার কেউ আরেকজনকে ফাঁসানোর জন্য যাতে তার প্রেমে হাবুডুবু খায়, যা তান্ত্রিকদের কাছে। সাবধান, তান্ত্রিকের কাছে গেলে দুনিয়ার ফায়দা পেতে পারেন, কিন্তু ঈমানও ফিরে পাবেন। তো বাঁচবেন তো ইনশাআল্লাহ। 3 নম্বর শিরিক হলো বিচার আচারের শিরিক।
কোরআন বলেছে বিচার করার ক্ষমতা একজনেরই, নাম তার ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহই একমাত্র আল্লাহর জন্যই রয়েছে বিধান দেওয়ার ক্ষমতা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টিও তার, বিধানও তার। এমনকি আল্লাহ নিজে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সূরা মাইদায়, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, বান্দারা কি জাহেলিয়াতের বিচার চায়? ইসলাম বিরোধী যা আছে সবই জাহেলিয়াত। বান্দারা কি জাহেলিয়াতের বিচার চায়? ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, অথচ বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক কে হতে পারে? আমার আল্লাহ যে ইসলাম দিয়েছেন সেটা কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? যদি পরিপূর্ণ হয় তাতে যেমনি ভাবে ব্যক্তিগত ইবাদত বন্দেগীর কথা আছে, একইভাবে সামাজিক নীতিমালা, রাষ্ট্রীয় আইন কানুন সবকিছুর কথা আছে। যদি বলেন সব নাই, আপনার ঈমান নাই। কারণ তখন সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করলেন, এর ব্যাখ্যা কি দিবেন? ইসলাম পরিপূর্ণ মানে তাদের সব আছে, কোনো কিছুরই ঘাটতি নাই তার মাঝে। তো যদি সবই থাকে, আমাকে বলেন ইসলাম মদকে হালাল করেছে না হারাম? এখন আমাদের সমাজে তো লাইসেন্স নিয়ে মদ খাওয়া যায়, লাইসেন্স ছাড়া যায় না, তাহলে ঝামেলা আছে। লাইসেন্স নিয়ে মদ খাওয়া যায়, আমাকে বলেন লাইসেন্স নিলে কি ফতোয়া চেঞ্জ হয়ে যায়? অমুসলিম যারা তাদের কথা আলাদা, কিন্তু মুসলমান যত বড় নায়ক হোক, নায়িকা হোক, গায়ক হোক, গায়িকা হোক, লাইসেন্স ছাড়া খেলেও যেমন হারাম, লাইসেন্স নিয়ে খেলেও হারাম। কিন্তু এখন যদি বলা হয় না লাইসেন্স ছাড়া খেলে তুই একা খাবি, আমার লাভ কি? এজন্য এটা নিষেধ। তবে লাইসেন্স নিয়ে খেলে তুই খাবি মদ, আমি পাবো টাকা, তুইও খুশি আমিও খুশি, এতে আর কি সমস্যা? কিন্তু ইসলাম এমন কোনো ভাগাভাগি কিন্তু নাই। এখন কেউ যদি বলে যে লাইসেন্স নাও, আমি তোমার জন্য মদ খাওয়ার ব্যবস্থা করে দিব, এটা কি ইসলাম সম্মত হবে না ইসলাম বিরোধী হবে? পতিতালয় বুঝেন তো, বেশ্যাখানা ইসলামে হালাল না হারাম? এখন যদি লাইসেন্স দিয়েও পতিতালয় ওপেন করে দেওয়া হয়, তাহলে কোরআনের ফতোয়া এটা হালাল হবে না হারাম হবে? যেই করুক, যারাই করুক, কিন্তু পতিতালয়কে আল্লাহ হারাম করেছেন, বেশ হারাম। বিয়েকে সহজ করো, জিনার পথ এমনি বন্ধ হবে। কিন্তু বিয়েকে কঠিন করবা আর পতিতালয় দিয়ে দিয়ে সমাজ থেকে ধর্ষণ ঠিকাবা, জিন্দেগি তো সম্ভব না। মানুষ যখন নীতি নৈতিকতা একবার ছাড়ে, তখন তার মাঝে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তখন ওর কাছে পতিতালয় কি আর ওর কাছে নিষ্পাপ একটা মেয়ে কি? যার কারণে সমাজে যত অনৈতিকতা ছড়াচ্ছে, 2 বছর 3 বছরের মেয়ে ধর্ষিত হয়েছে, 60 বছর 70 বছর এমনকি 90 বছরের বৃদ্ধা ধর্ষিত হয়েছে, এমন খবরও পত্র পত্রিকায় দেখতে হচ্ছে। 3 বছরের মেয়ে লজ্জাস্থান ব্লেড দিয়ে চিরে তার সাথে এমন ভাবে ধর্ষণ করেছে, জানি আর বেঁচে নাই, মরে গেছে। তাহলে কি পরিমাণ নীতি নৈতিকতা নষ্ট হলে, আর তার ভেতরে নষ্টমি কোন মাত্রায় বসে গেলে মানুষ এত বেশি হিংস্র হতে পারে। অথচ সেও জানে ধরা একদিন না একদিন খাবেই। কারণ যারা প্রফেশনাল অপরাধী না, ওরা কিভাবে বাঁচবে? এক সময় না এক সময় ধরা খাবে। এর কারণে ওকে বাকি জীবন জেলে না ফাঁসিতেও ঝোলা রাখতে পারে। তারপরও পশুর কাতারে নেমে আসছে। কারণ পশু যেমন এগুলোতে ভাগাভাগি করে না, এখন মানুষ পশুর মধ্যেও পার্থক্য পাওয়া যাচ্ছে। একইভাবে ট্রান্সজেন্ডারবাদ ইসলামে বৈধ না অবৈধ? শরীফ হয়ে যাবে শরীফা, রশিদ হয়ে যাবে রশিদা, মনির হয়ে যাবে মনিরা, বশির হয়ে যাবে বশিরা। আজিব তামাশা, মনে হলেই নাকি মানতে হবে। তা আমার যদি এখন মনে হয় আমি বাংলাদেশের রাষ্ট্রপতি, মানতে রাজি আছেন? হ্যাঁ, যদি বলে আমার তো মনে হয়েছে, বলবেন তোমার মন দিয়া তুমি পানি খাও গিয়া, তোমার মন তুমি মানো, আমরা এটা মানতে রাজি না। কখনো পাবনা গেলে হেমায়তপুরে মেন্টাল হসপিটাল দেখে আসেন, ওদের কথা শুনলে মনে হবে জগতের সবচাইতে বড় সুস্থ না খালি জ্ঞানী বিজ্ঞানী ওরা, আর বাকি দেশে যা আছে সব পাগল। ওই পাগলরা ওদের কদর বোঝে নাই, তাই নিয়ে ওদেরকে খাঁচায় বন্দি করে রেখেছে। তো পাগলের রাজ্যে ওরাই সুস্থ, বাকি দুনিয়া সব পাগল। তো এখন ওদের এটা মনে হয়েছে বলে ওদেরকে ছেড়ে দিতে হবে নাকি? শিয়াল যদি মুরগির খোয়ারের সামনে এসে বলে, ওহে মুরগি, আমি কিন্তু তোমার দোস্ত, আমাকে তোমার সাথে থাকতে দিতে হবে, মুরগি বলবে, হায় হায় কি বলো, তুমি না আমার জানের দুশ্মন, তোমাকে কিভাবে থাকতে দিতে পারি? আর শিয়াল বুঝাবে, শরীরটা শিয়ালের হলে কি হবে, মন কিন্তু আমার মুরগিরই মন। আমার আর বন জঙ্গল ভাল লাগে না, আমার আর শিয়াল জাতির সঙ্গে থাকতে ইচ্ছাই করে না, আমি তো চাই শুধু তোমার সাথে থাকতে। এখন যদি একবার মুরগি ওর কথায় প্রভাবিত হয়ে থাকতে দেয়, থাকতে হয়তো দিতে পারবে, তবে রাতের বেলা থাকতে দিলে সকালে আর মুরগিরে খুঁজে পাওয়া যাবে না, শিয়ালের পেটটা খালি একটু ফোলা দেখা যাবে। তো এটাই সিস্টেম। তো ট্রান্সজেন্ডারবাদ ইসলামে হালাল না হারাম?
এখন বলবেন মনে হয়েছে তো, মনে হলে মনে চিকিৎসা করে পাগলা। যদি জিন শয়তান কাছে সওয়ার হয় হুজুরের কাছে আস, হুজুর তদবির করে জিন নামায় দিবে। আর যদি না বাস্তবেই তার ছিঁড়ে গিয়ে থাকে তাহলে আমাদেরকে বল, প্রয়োজনে চান্দা কালেকশন করে পাবনায় সিট একটা বুকিং দিয়ে দিব। আরে কষ্টের কথা লুকিয়ে লাভ নাই, কত টাকা লাগবে বল, আমরা মাহফিলে পাবলিকের থেকে কালেকশন করে তোদেরকে আমরা ওখানে পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু দুইটার কোনোটাই করবি না। একদিকে নিজেরাও মরেছিস আর একদিকে আমাদের বাচ্চাদেরকেও মারবি। এই ভণ্ডামি তো মেনে নেওয়া যায় না। তাহলে ট্রান্সজেন্ডারবাদ ইসলামে হালাল না হারাম? কেউ যদি এটাকে হালাল বলে আইন বানায় এবং এতে সাইন করে, ঈমান থাকবে না যাবে? তো এরকম বহুত শিরিক ছড়িয়ে আছে সমাজে। তো এই রাতে আজকে সকলে তওবা করেন, সকলে আল্লাহর সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হন, আল্লাহ অতীতে যত শিরিক করেছি না জেনে না বুঝে তোমার কাছে মাফ চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা, হে আল্লাহ তোমার কাছে তোমার সাথে আর যাতে কখনো শিরিক না করি এ ব্যাপারে আশ্রয় চাচ্ছি। তো এভাবে শিরিকের গুনাহ থেকে আজকে এই মাহফিল থেকে তওবা করে বাড়িতে যেতে পারবেন তো ইনশাআল্লাহ। শিরিকের উদাহরণ দিতে শুরু করলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না। তো যত রকম শিরিক আছে সব শিরিক থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। আর লাস্ট হলো হিংসা বিদ্বেষ থেকে বাঁচতে হবে। দুনিয়ার লাইনে হিংসা নিষেধ, দ্বীনের লাইনে হিংসা ভালো। দ্বীনের লাইনে হিংসা মানে আরে আমি তো রাতে 2 রাকাত পড়ি না, ও আল্লাহর বান্দা তো ডেইলি 8 রাকাত তাহাজ্জুদের নিচে পড়েই না। ও তুই 8 রাকাত পড়স, ঠিক আছে আমি দেখায় দেব, আমিও যে কম না, আজকে তোরে দেখায় দিব হাতে কলমে। এই হিংসা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর ও 1 লাখ টাকা দিয়েছে মসজিদে, 1 লাখ কোন টাকা হলো এই বাজারে, আমি 2 লাখ দিব, 2 লাখ আমি তোরে যে কোনো মূল্যে পেছনে ফেলাবো। এই হিংসা কিন্তু ভালো, যে দ্বীনের লাইনে অন্যের ক্ষতি না করে, বরং সে যেটা করেছে করেছে আমি তার চাইতেও আরো অগ্রসর হব। কোরআন বলছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা উত্তম কাজে প্রতিযোগিতা করো। আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ফিতনাইন, 2 জন ব্যক্তিকে নিয়ে তোমরা হিংসা করতে পারো, এখানে হিংসা বৈধ। একজন ব্যক্তি আল্লাহ যাকে ইলম দিয়েছেন, এবার সে ইলমের আলোকে নিজেও আমল করে মানুষকে ইলম শেখায়, তাকে নিয়ে হিংসা করো। আরেকজন আল্লাহ যাকে মাল দিয়েছেন, এবার সেই মাল আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করে, তাকে নিয়েও হিংসা করো। তবে হিংসা মানে এটা না ওর ক্ষতি কামনা করা, বরং আল্লাহ ও তো করে করেই আমাকে ওর চাইতে এগিয়ে যাওয়ার তৌফিক দিও। এরকম হিংসা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ। তো দ্বীনের লাইনে বেশি থেকে বেশি হিংসা করবেন, তবে কারো ক্ষতি কামনা করে না, যে আল্লাহ ও যতটুকু করে ও করুক, আমি ওর চাইতে আরো বেশি করব ইনশাআল্লাহ। পারবেন তো? তো দ্বীনের লাইনে সবসময় উপরের দিকে তাকাবেন, যে আপনার উপরে আপনি ওরে টক্কর মেরে আর উপরে যাওয়ার চেষ্টা করবেন। আর দুনিয়ার লাইনে সবসময় নিচের দিকে তাকাবেন, নিচের দিকে আপনার চাইতে কে বেশি অভাবে আছে, কে বেশি মুসিবতে আছে, কে বেশি কষ্টে আছে। দেখবেন দুনিয়ার জীবনটা বড় হালকা লাগছে, দিল থেকে রবের শুকরিয়া বের হয়ে আসছে। এভাবে যদি অন্তরের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন ইনশাআল্লাহ হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ হেফাজত করবে। আর যদি হিংসা একবার ঢোকে অন্তরে, নিষিদ্ধ হিংসা, যতই নেক আমল করেন, হাদিসে আছে হিংসা নেক আমলকে এমন ভাবে খেয়ে ফেলে আগুন যেভাবে লাকড়িকে পুড়িয়ে খেয়ে। সুতরাং মুসলমান ভাইয়ের ব্যাপারে হিংসা করবেন না, কারো ক্ষতি কামনা করবেন না। আল্লাহর ভান্ডারে কি কম আছে নাকি? আল্লাহ যাকে যা দিয়েছে থাক না, আল্লাহ তুমি আমাকে তার চাইতে বেশি দিয়ে দাও না। এই যে নজর লাগা একটা কথা শোনেন না আপনারা, হাদিসেও আছে লাইন হাক্কুন, নজর সত্য। নজর মানে বুঝেন, নজর হিংসা। আল্লাহ আমার বাচ্চাটা দেখে কালা কুসকুসা, ওর পোলাটা এত কিউটের ডিব্বা কেন, এই যে একটা জিনিস আসলো ভেতর, এইটাই নজর। আবার আল্লাহ আমার ছেলেটার পিছনে এত টাকা ব্যয় করি, হরলিক্স খাওয়াই, দানা দুধ খাওয়াই, এত কিছু খাওয়াই, কিন্তু ক্লাসে 10-এর বাইরে। আর ওই পোলা ওইটা সারাদিন থাকে কি অভাবে, কি কষ্টে, ঠিক মতো কাপড় চোপড়ও পরায় না বাপ মায়ে, ও দেখি ফার্স্ট বয় হয়ে যায় প্রত্যেক পরীক্ষায়। এটার নামই নজর। আরে অন্যেরটা নিয়ে আপনার খারাপ নজর দিতে হবে কেন? আপনি এভাবে আল্লাহর ভান্ডারে তো কম নেই। আল্লাহ ওর ছেলে সুন্দর, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তুমি আমারটারও সুন্দর বানায় দাও। ওর ছেলে 1 নম্বর, থাক না 1 নম্বর, ওর সাথে আমার ছেলেটারও 1 নম্বর বানায় দাও। বেশ, এতে আপনি ওইটা ফায়দাও পেলেন, এই ফায়দাও পেলেন। এজন্য কারো কোনো ভালো গুণ দেখলে সঙ্গে সঙ্গে বলবেন মাশাআল্লাহ। যদি মাশাআল্লাহ না বলে, অনেক সময় বাপ মায়ের নজরও লাগে সন্তানের গায়ে।
এই নজর সবসময় ক্ষতি কামনার জন্য হওয়া জরুরি না। ওই যে বাচ্চারে দেখতে দেখতে অনেক সময় বাপমার যে একটা নজর, ভেতরের যে একটা আসে, এটা অনেক সময় শয়তানের জন্য ক্ষতির কারণ হয়। এজন্য দিন দুনিয়ায় যার যখন ভালো কিছু দেখবেন সঙ্গে সঙ্গে বলবেন মাশা আল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইনশাআল্লাহ আর কোনো ক্ষতি হবে না। আর যদি এটা না বলেন রিস্ক থাকবে। আপনার বাচ্চাকে নিয়ে যদি বাইরের কেউ কোনো ভালো মন্তব্য করে আপনি বলবেন হ্যাঁ বলেছো ভালো, মাশাআল্লাহ, মাশাআল্লাহটা সঙ্গে বলে ফেলো, ব্যাস আর কোনো ঝামেলা থাকবে না, না হলে রিস্ক কিন্তু থাকবে। তবে মাশাআল্লাহ বললেও বঙ্গীয় সেকুলারদের আবার একটু গা চুলকায়। এখন আমরা কথায় কথায় কেন আরবি শব্দ বলি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, নাউযুবিল্লাহ, এজন্য খুব চুলকানি শুরু হয়েছে। এমনকি ওপারের তসলিমা নাসরিন থেকে শুরু করে এপারের বিভিন্ন চুলকানি রোগীরাও এগুলো নিয়ে আপত্তি করতে শুরু করেছে। তবে বাতিল আপত্তি করলেই আমরা নবীর সুন্নাত ছেড়ে দেব নাকি? ছোট্ট একটা ঘটনা শোনাই। এক সাহাবী গিয়েছেন এক বাদশার দরবারে, খ্রিস্টান বাদশা, খেতে দিয়েছে, নিচে খেতে বসেছেন, সবাই তো খায় চেয়ার টেবিলে, এখন তারা বলেছেন সেই হিসাবে নিচে খেতে দিয়েছে। কারণ খেতে গিয়ে লুকমা থেকে কিছু অংশ নিচে পড়ে গেছে, তিনি উঠাতে চাচ্ছেন, কারণ ইসলামের নিয়ম হলো নিচে পড়লে সেটা পরিষ্কার করে উঠিয়ে খাওয়া। এখন যেই মাত্র উঠাতে গেলেন পাশ থেকে একজন বলে, ধো বড়া, কি করো সেটা? এই দুনিয়ার এক সুপার পাওয়ার বাদশাহের দরবার, এখানে এরকম খাবার পড়লে উঠায় খেলে কি বলবে? বলবে ফকির নির্পুত, জীবনে ভালো খাবার খাই নাই, এজন্য লোভা সামলাতে পারছে না। এভাবে যখন পাশ থেকে লোকমা দিল, চিৎকার করে বলল, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আরে গর্দবদের কারণে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছেড়ে দেব নাকি? তা আমরা আল্লাহু আকবার মাশাআল্লাহ বললে ওদের জ্বলবে, জ্বলুক না, যত জ্বলে আরো জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ। কিন্তু তাই বলে ওদেরকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করব না। আমরা আল্লাহকে রাজি করার জন্য গোটা দুনিয়ার লোকদেরকে দুশমন বানাতে রাজি, কিন্তু দুনিয়ার লোকদেরকে পক্ষে রাখার জন্য আল্লাহকে নারাজ করতে রাজি না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো এই রাত্রে শিরিক থেকে আর হিংসা বিদ্বেষ থেকে যদি নিজেকে পবিত্র করতে পারেন, এই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ।